ওকে, সো অনেকদিন পর আমি উইকেন্ডে বাসায় আছি, মানে ব্যাচেলর বাসায় আমাদের। সো আজকে আমরা চিন্তা করলাম যে আজকে বাইরে খাবো না, ঘরেই কিছু একটা রান্না করি। সো কি রান্না করা যায় সেটা ভাবতে ভাবতে আহ, ইয়া করলাম, যে ডিসিশন নিলাম যে আজকে আমরা পেশোয়ারি বিফ রান্না করব বাসায়, দেখি কেমন হয়। সো লেটস সি উইথ রেসিপি অ্যান্ড রিভিউ। মাংস এত টেন্ডার এবং জুসি, গরুর মাংসের রিয়াল টেস্ট যদি কেউ পেতে চায় তাহলে দিস রেসিপি, দে শুড ট্রাই দিস রেসিপি। একদম আই ক্যান শো ইউ juicy flavor, tender, and like best meat ever, best beef recipe ever. I want to thank you my friend Jisan. 2 ঘন্টা ধরে সে রান্না, 2 ঘন্টা বেশি সময় ধরে সে প্রিপারেশন এবং রান্না করছে। এই রান্নার যেই লাইক ফ্লেভার আনা মেইন যেই কষ্ট সেটা হলো যে ধৈর্য ধরে রান্না করা। আর প্ল্যানটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে আমরা এরকম একটা ট্রাই করব। সো অ্যান্ড নাও উই আর সাকসেসফুল, উই অল আর হাংরি অ্যান্ড ইটস লাইক আ বেস্ট লাঞ্চ এভার। আমরা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি মাংস খাচ্ছি। সো এটা জিসান ভাই রান্না করছে, জিসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এটা হোমমেড পেশোয়ারি রান্না করে খাওয়ানোর জন্য। সেটা হচ্ছে আমি টেস্ট করছি, এটা হচ্ছে অনেক জুসি অ্যান্ড টেন্ডার, যেটা সংলাপ ভাই বললো। সো এটা হচ্ছে বিশেষ করে যে মাংস টাইপের, এতে এক্সট্রা কোনো মশলা দেয়া নাই, যার জন্য হচ্ছে হেলথের জন্য ভালো। আর টেস্টটা হচ্ছে অন্যরকম, ডিফারেন্ট। আমরা যেমন বাঙালি হচ্ছে প্রচুর পরিমাণ মশলা দেয়া খাবার খাই, বাট এটাতে খুব একটা মশলা দেয়া হয় না, যার কারণে এর টেস্টটা অন্যরকম। অ্যান্ড টেস্টটা যদি ভালো খারাপের দিকে যাই তাহলে টেস্টটা আসলেই আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ঘি দেয়া মাংস আমার ভালো লাগে না, বাট এটা ঘি দেয়া হইলেও এটার ফ্লেভারটা আর কি অতটা পাওয়া যায় নাই, বাট আমার কাছে বেশ ভালো লাগছে, পারফেক্ট।